আপনারা সবাই এই মেয়ের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। মেয়েটা কি বলে, মেয়েটা কি বলে একবার আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনেন মেয়ের কথাগুলো। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ দোলা। দোলা। আচ্ছা, আপনি কি সেই মেয়ে যার বিরুদ্ধে কথা হচ্ছে এবং শিক্ষককে বিয়ে করার অভিযোগ উঠেছে, সেই মেয়ে আপনি? জি। যে আপনি একটু বলুন তো কিভাবে কি করলেন, কেন বিয়ে হলো, মানে কিভাবে হলো বিয়েটা বলুন তো। বিয়েটা হয়েছে মানে আমি প্রায় 1 বছর আগে। জি প্রায় 1 বছর আগে আমাকে মানে পাড়ার কয়েকটা ছেলে প্রস্তাব দিছিল। জি। আমি তাখানে মানে অ্যাকসেপ্ট করিনি। জি। সেখানে মানে ওরা মানে মানে কি আর বলবো আপনাদের, হ্যাঁ। বলতেও লজ্জা করছে আমার। হ্যাঁ। আমি সেখানে অ্যাকসেপ্ট করিনি, তখন ওরা মানে আমার প্রতি রাগান্বিত হয়। তারপরে মানে আমি মানে প্রতিষ্ঠানকে অনেক মানে খেলাধুলা করি এবং মানে সব ইভেন্টে পার্টিসিপেট করি। তখন মানে হেডমাস্টারের সাথে মানে মানে খেলাধুলা করলে তো স্যারদের সাথে ভালো ব্যবহার করতেই হবে। ওরা মানে মানে একটা বুঝাইছে আমাদের, মানে কি বলবো, হেডমাস্টারের সাথে আমার বলে মানে প্রেম আছে, প্রেম আছে, হ্যাঁ, বা অনৈতিক সম্পর্ক আছে, হ্যাঁ, এরকম হ্যাঁ, তারা রটাইছে, অবৈধ সম্পর্ক আছে এ বলে আমাকে মিথ্যা মানে দিছে, অভিযোগ দিয়েছে। অভিযোগ দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝলাম। তো আপনি দোলা, তো কথা হচ্ছে যে আপনি আপনার বিরুদ্ধে যখন অভিযোগ উঠলো প্রেমের সম্পর্ক আছে প্রধান শিক্ষকের সাথে, তখন আপনি কি পদক্ষেপ নিলেন? কোনো অভিযোগ এই ব্যাপারে কোনো অভিযোগ দেননি কোথাও? আমার সাথে তো আর সম্পর্ক নাই, আমি কেন অভিযোগ? নাই নাই, কিন্তু এই ব্যাপারে বিচার চাননি? যে যারা অভিযোগ করেছেন হ্যাঁ, আমি তাদের বিচার চাইছি। বিচার পাইছেন আপনি? না, আমি বিচার পাইনি। আচ্ছা, তাহলে ওই ঠিক ওই অভিযোগের সত্যতা প্রমাণ করলেন আপনি বিয়ে করে, নাকি নাকি বিয়ে করলেন কেন তাহলে? আমি বিয়ে করলাম কারণ যে আমার যেখানে বিয়ে আসছিল জি জি। তখনই ভাঙ্গা দিচ্ছিল। আচ্ছা, আপনার বিভিন্ন জায়গা থেকে যখন বিয়ে আসে তখন এই অভিযোগ দিয়ে, মিথ্যা অভিযোগের কারণে বিয়েটা ভেঙে দেয়। হ্যাঁ, হ্যাঁ। তো সে ভেঙে দেওয়ার কারণে আপনি সত্যতা প্রমাণ করার জন্য, আর যা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হচ্ছে যেহেতু, সেটা আমি বিয়ে করবো এই জন্য করে ফেলেছেন নাকি? ঠিক এই জন্য করে ফেলেছেন? না, আচ্ছা, কি জন্য তাহলে? আমি করেছি যেহেতু মানে আমার বিয়ে ভাঙ্গা দিচ্ছিল। আমি কি করব? আমার মেয়ে, আমার তো মানে সম্মান আছে, তাই না? আমার সম্মান আছে, আমি তো অন্য সংসারে যা, তো এগুলো শুনলে আমাকে তো মানে করবে না। আচ্ছা, বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি আপনার সাথে নাকি আগে থেকে অনৈতিক সম্পর্ক ছিল, কখনোই না। প্রেমের সম্পর্ক ছিল। না। লেট মি ফিনিশ, আমি বলি। না। প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ে আপনাকে বিয়ে করছে না বলে আপনি বাধ্য করেছেন এই প্রধান শিক্ষককে আপনাকে বিয়ে করতে। এই এটা অভিযোগ? মিথ্যা। এটা অভিযোগ? এটা মিথ্যা। মিথ্যা। ধন্যবাদ। আপনার পাশে যে উনি বসে আছেন, ইনি কি আপনার? ইনি আমার এক বড় আপা। বড় আপা বলতে সতীন? হ্যাঁ, জি। সতীন যাকে বলা হয়, আপনার আমি সতীন হিসেবে মানি না। আপা হিসেবে। দোলাকে আরেকটি প্রশ্ন করবো। সে দোলা, আপনি এই যে বিয়ে করেছেন আকরাম হোসেনকে, বিয়ে করে কয়দিন হলো? এই 4 দিন হচ্ছে। কয়দিন? 4 দিন। 4 দিন। 4 দিনের মধ্যে আপনি কি বুঝলেন? আপনি এখানে সুখী এবং ঠিক থাকতে পারবেন? টিকতে হ্যাঁ, পারবেন? অবশ্যই। টিকতে পারবেন তো নাকি? জি। আবার আপনার স্বামী যদি আরেকটা বিয়ে করে, আপনি কি অনুমতি দেবেন? যদি করে, ভবিষ্যতে যদি করে? আমার স্বামীর সুখের জন্য আমি সব করতে পারি।